এক জাতি যাদের আল্লাহ মরুভূমির মাঝে উর্বর জমি, মিষ্টি পানির ঝর্ণা এবং উজ্জ্বল ব্যবসা বাণিজ্য দান করেছিলেন। মাদিয়ানের বাতাস ছিল কোমল, মাঠ ছিল সবুজ শ্যামল, আর বাজারগুলো কাফেলাদের পদচারণায় মুখরিত থাকত। তাদের পথপ্রদর্শক নবী হজরত শুয়াইব আলাইহিস সালাম বছরের পর বছর ধরে একটিই বার্তা দিয়ে যাচ্ছিলেন, ওজনে কম দিও না, মানুষের হক আত্মসাৎ করো না এবং শুধু আল্লাহকে ভয় করো। কিন্তু জবাবে এলো উপহাস, বিদ্রূপ আর অহংকার। হে শুয়াইব, তোমার উপদেশ আমাদের ব্যবসা চলতে দিচ্ছে না, হয় আমাদের পথে চলে এসো, না হয় শহর ছেড়ে চলে যাও। এগুলো ছিল সেই বাক্য যা আসমানের ধৈর্যকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। তারপর একদিন জমিন তার নীরবতা ভুলল, বাতাসের গতিপথ বদলে গেল, আর এক বিকট বজ্রধ্বনি মাদিয়ানের পুরো উপত্যকাকে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দিল। এই ছিল কওমে মাদিয়ান, এমন এক জাতি যারা সুখী ছিল, শক্তিশালীও ছিল, কিন্তু তাদের অন্তর ছিল মাপে কারচুপি আর অসাধুতায় ভরা। তারা মরুভূমি আর ব্যবসার মাঝখানে, তারা সেখানে বসবাস করত। রাস্তার মোড়ে মোড়ে তাদের বাজারগুলো দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। কাফেলাগুলো যখন তাদের জনপদের পাশ দিয়ে যেত, তখন মানুষ বলতো, যদি টাকা কামাতে হয় তবে মাদিয়ান যাও, সেখানে লাভ আর লাভ। কিন্তু সেই লাভের পেছনে এক কালো রহস্য লুকিয়েছিল। এই পাথরটি ব্যবহার করো, কেউ টের পাবে না, কারও সন্দেহ হবে না। এটি ছিল এমন এক অপরাধ যা পুরো জাতিকে আল্লাহর গজবের সামনে এনে দাঁড় করিয়ে দিল। মাদিয়ান ছিল এক সমৃদ্ধ কিন্তু অসাধু শহর। মাদিয়ানের বাজারের গলিগুলো দূর থেকে চকচক করত। উঁচু তক্তপোষে বসে থাকা বণিক, দূর দূরান্ত থেকে আসা মুসাফির, আর চারদিকে ছিল প্রচণ্ড কর্মব্যস্ততা। কিন্তু বাইরে যতটা চমক দেখা যেত, ভেতরে ততটাই বড় অন্ধকার লুকিয়েছিল। তাদের দাড়িপাল্লা ছিল প্রতারণার, রঙিন হাসির আড়ালে লুকিয়েছিল লুটে নেওয়ার কৌশল। কোনো মুসাফির যদি বলতো, ভাই এই ওজন তো ঠিক নেই, তখন তারা বলতো, এটা মাদিয়ান, এখানে দাড়িপাল্লা নয়, আমাদের মসজিদে কারবার চলে। তারা মাল কম দিত, দাম বাড়িয়ে দিত, এবং তারা বলতো, এটাই তো বুদ্ধিমানী, জয় সবসময় চালাকদেরই হয়। এই প্রতারণা এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে শিশুদের খেলাধুলাও ছিল মিথ্যার উপর ভিত্তি করে, আর মুরব্বীরা গর্ব করে বলতেন, এটাই আমাদের বংশের ধারা, আসল ব্যবসায়ী, আসলি মেধাবী। তারপর আল্লাহর নবী এলেন, হজরত শুয়াইব আলাইহিস সালাম। আল্লাহ তাদের কাছে তার রহমত পাঠালেন। হজরত শুয়াইব আলাইহিস সালাম সেই নবী যাকে কোরআন খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে সেরা বক্তা বলে ডাকে, যিনি অত্যন্ত নরম ভাষায় তিক্ত সত্যকেও হৃদয়ে গেঁথে দিতে পারতেন। তিনি কওমের সামনে দাঁড়িয়ে বলতেন, হে আমার জাতি, মাপে ও ওজনে পূর্ণ করো, মানুষের জিনিসপত্রে ঘাটতি করো না, জমিনে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহকে ভয় করো, তিনি সব কিছু দেখছেন। কিন্তু জবাবে এলো উপহাস, বিদ্রূপ আর ঠাট্টা। সর্দাররা হাসতে হাসতে বলল, হে শুয়াইব, তোমার নামাজ কি তোমাকে এটাই শিখিয়েছে যে আমরা আমাদের মাল নিজেদের ইচ্ছামতো বিক্রিও করতে পারবো না? অন্য এক সর্দার অট্টহাসি দিয়ে বলল, নিয়ম আমরা ঠিক করব, কোনো নবী নয়। এটি শুধু অবাধ্যতা ছিল না, এটি ছিল একটি চ্যালেঞ্জ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। কওমে মাদিয়ানের 5টি বড় অপরাধ ছিল। এই জাতি শুধু ছোটখাটো ভুল নয়, বড় বড় অপরাধের হোতা ছিল। ওজনে কম দেওয়া, মাত্র কয়েক গ্রামের চুরি, কিন্তু আল্লাহর কাছে এই জুলুম পাহাড়ের চেয়েও ভারী। প্রতারণা, মিথ্যা বলা তাদের রসনায় পরিণত হয়েছিল, আর এটাই ছিল তাদের কারবার, প্রতারণাকে নিয়মে পরিণত করা। পুরো শহরটাই দাঁড়িয়েছিল ধোঁকাবাজির ওপর। এটি ফাসাদের সবচাইতে বিপজ্জনক পর্যায়ে। নবীর সাথে উপহাস, তারা বলতো, যদি তোমার কথাই সত্যি হয় তবে সেই আযাব বা শাস্তি এনে দেখাও। 5. মুসাফিরদের লুণ্ঠন করা, পণ্যের দাম পাল্টে দেওয়া এবং সুযোগ বুঝে মালামাল ছিনিয়ে নেওয়া, এসব ছিল তাদের প্রতিদিনের রুটিন। তাদের এই অপরাধগুলো আসমানের ফেরেশতাদেরও রাগে কাঁপিয়ে দিয়েছিল। আযাব আসার আগের লক্ষণসমূহ। শুরুতে কোনো পাহাড় ভেঙে পড়েনি, কোনো আগুনও ঝরে পড়েনি। আল্লাহ তাদের সময় দিয়েছিলেন, অত্যন্ত ধৈর্যের সাথে, ধীরে ধীরে। 1. বরকত শেষ হয়ে গেল, বাজারগুলো খালি হতে শুরু করল, সারাদিন কোনো আয় রোজগার ছাড়াই দিন শেষ হতে লাগল। 2. বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিন তৃষ্ণার্ত হয়ে পড়ল,
বাগানগুলো শুকিয়ে গেল। 3 রিজিক সংকুচিত হয়ে গেল। কাফেলাগুলো মাদিয়ানের ভেতর দিয়ে যাওয়ার বদলে রাস্তা বদলে অন্য পথে যেতে লাগল। কিন্তু কাউমের লোকেরা বলল, এই সব কিছু শুয়াইবের কারণে হচ্ছে। তারা নিজেদের গুনাহের দায়ভারও আল্লাহর নবীর কাঁধে চাপিয়ে দিল। এটিই ছিল ধ্বংসের শেষ ধাপ। হজরত শুয়াইব আলাইসাল্লামের শেষ ডাক, শেষ চেষ্টা, শেষ আশা। একদিন শুয়াইব আলাইসাল্লাম কাউমের কেন্দ্রীয় বাজারে এলেন, ঠিক সেই জায়গায় যেখানে অপরাধের কারবার চলত। তিনি হৃদয়ে কাঁপন ধরানো কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা নেয়ামতে ডুবেছিলে, কিন্তু তোমরা আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করলে। এখনো সময় আছে, ফিরে এসো, না হলে এমন একদিন আসতে চলেছে যখন তোমরা চিৎকার করবে কিন্তু কোনো জবাব পাবে না। কম হাসাহাসি শুরু করল। এক যুবক চিৎকার করে বলল, যদি তুমি সত্য নবী হও তবে আসমান থেকে কোনো এক টুকরো আযাব আমাদের উপর ফেলে দাও। এক সর্দার বলল, তোমাকে এবং তোমার সঙ্গীদের শহর থেকে বের করে দেব, তারপর দেখব তোমরা কোথায় যাও। শুয়াইব আলাইহিসসালাম চোখ বন্ধ করলেন, তার চোখ থেকে অশ্রু ঝরল এবং তিনি বললেন, তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে। শেষ রাত, যখন মাদিয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাতে মাদিয়ানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাতাস ছিল স্থির, পশু পাখি সব লুকিয়ে পড়েছিল, কোনো চুলায় আগুন জ্বলছিল না। এই নীরবতা ছিল সেই আযাবের চাইতেও ভয়ানক যা আসতে চলেছিল। হজরত শুয়াইব আলাইহিসসালাম নির্দেশ পেলেন, হে শুয়াইব, তোমার অনুসারীদের নিয়ে বেরিয়ে যাও। আগামীকাল সেই দিন যখন জালিমদের হিসাব নেওয়া হবে। শুয়াইব আলাইহিসসালাম শেষবারের মতো শহরের দিকে তাকালেন, যে শহরটিকে তিনি বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু সেই শহরটি নিজেই নিজের কবর খুঁড়ে রেখেছিল। আযাবের প্রথম পর্যায়, জমিনের গর্জন। ফজরের ঠিক আগে এক ভয়াবহ গর্জনের সাথে জমিন চিৎকার করে উঠল, দেয়ালগুলো কেঁপে উঠল, ঘরের খুঁটিগুলো নড়ে গেল, চেরাগ নিভে গেল। মানুষ চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? এটা কি ভূমিকম্প নাকি কিয়ামত? কিন্তু এটি তো ছিল কেবল প্রথম সংকেত। আযাবের দ্বিতীয় পর্যায়, আসমানের চিৎকার। তারপর হঠাৎ আসমান ফেটে যাওয়ার শব্দ এলো, এমন এক শব্দ যা পাথরকে চিরচিরে দেয়, পাহাড়কে ভেঙে ফেলে, আর মানুষের হৃৎপিণ্ড যেন শ্বাস নিতেই ভুলে যায়। আযাবের দ্বিতীয় পর্যায়ে আসমানের চিৎকার। তারপর হঠাৎ আসমান ফেটে যাওয়ার শব্দ এলো, এমন এক শব্দ যা পাথরকে চিরচিরে দেয়, পাহাড়কে ভেঙে ফেলে, আর মানুষের হৃৎপিণ্ড যেন শ্বাস নিতেই ভুলে যায়। কোরআন একে আস-সাইহাহ, প্রচণ্ড গর্জন বলে। সেই চিৎকার এতটাই তীব্র ছিল যে মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মারা গেল। যুবক, শিশু, নারী সবাই মুহূর্তের মধ্যে জমিনে লুটিয়ে পড়ল। যেসব সর্দারের মুখে গতকাল পর্যন্ত বিদ্রূপ ছিল, আজ তাদের অহংকারও সেই গর্জনের সাথে টুকরো টুকরো হয়ে গেল। সেই চিৎকারই ছিল কওমে মাদিয়ানের শেষ আওয়াজ। যখন নিস্তব্ধতা নেমে এলো, তখন মাদিয়ান শহরটিকে দেখে মনে হচ্ছিল যেন সময় থমকে দাঁড়িয়েছে। দাড়িপাল্লাগুলো উল্টে পড়েছিল, বাজারের ধুলোবালি উঠছিল, খেজুর গাছগুলো ভেঙে পড়েছিল। যেখানে গতকাল জীবন ছিল, আজ সেখানে মৃত্যুর নীরবতা। যেখানে হাসি ছিল, আজ সেখানে ধ্বংসপ্রাপ্ত লাশের স্তূপ। যেখানে ব্যবসা ছিল, আজ সেখানে শুধুই পরাজয়। একজন নবীর দুঃখ। দূরের পাহাড়ের এক স্থান থেকে হজরত শুয়াইব আলাইহিসসালাম এই ধ্বংসলীলা দেখছিলেন। তিনি ব্যথিত হৃদয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ধোঁকা আর জুলমকে যারা নিজেদের ধর্ম বানিয়ে নেয়, তাদের প্রত্যেকের পরিণতি এমনই হয়। তারপর তিনি তার মুমিন সঙ্গীদের নিয়ে সেই উপত্যকা থেকে চিরদিনের জন্য চলে গেলেন। এটি কেবল কাহিনী নয়, এটি একটি চিরন্তন বিধান। কওমে মাদিয়ানের ধ্বংসাবশেষ আজ মাদিয়ানের উপত্যকায় ছড়িয়ে থাকা খণ্ডহর হিসাবে সাক্ষ্য দেয় যে ব্যবসা শুধু মুনাফায় নয়, বরং সততায় চলে। আর যে জাতির বাজার ধোঁকার ওপর দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাদের বেশি দিন টিকিয়ে রাখেন না। কোরআনের এই সত্য ঘটনাটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং জানান যে পরবর্তী পর্বে কোন জাতির কাহিনী শুনতে চান। মনে রাখবেন, এটি কেবল গল্প নয়, বরং ধ্রুব সত্য। এটি আমাদের শেখায় যে যখন মানুষ অহংকার করে এবং জমিনে জুলুম ছড়িয়ে দেয়, তখন আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দেন।